سدرۃ المنتہا آپ کے زیر پا، آپ ہیں مظہر ذات رب العلا، رہبر حق نما خاتم الانبیاء، رہبر حق نما خاتم الانبیاء۔ آپ فخر اعظم، آپ شان عرب، آپ فضل عظم، آپ رحمت لقب، سرور ذی ہاشم شاہ والا نسب، مرتضی مجتبی خاتم الانبیاء، مرتضی مجتبی خاتم الانبیاء۔ آپ ہیں وجہ تخلیق کون و مکان، آپ کے دم سے ہے یہ زمین آسمان، آپ ہیں بے نشانی کا بین نشان، اے شاہ دو سرا خاتم الانبیاء، اے شاہ دو سرا خاتم الانبیاء۔ آپ کے سر پہ لولاک کا تاج ہے، آپ ہی کو فقط فخر معراج ہے، آپ کے ہاتھ اسلام کی لاج ہے، یا نبی مصطفیٰ خاتم الانبیاء، یا نبی مصطفیٰ خاتم الانبیاء۔ میری جانب بھی ہو ایک نگاہ کرم، اے شفیع الورا خاتم الانبیاء۔ آپ نور ازل، آپ شمع حرم، آپ شمس الضحیٰ خاتم الانبیاء، آپ شمس الضحیٰ خاتم الانبیاء۔ আসেন না বাপ, যারা আশেপাশে আছেন আল্লাহর নামে দাওয়াত দিয়েছি, কবুল করেন বাপ। এটা ওয়াজের মহফিল, এটা ওয়াজের মহফিল, লোকাল বোর্ড ডিস্ট্রিক্ট বোর্ডের মহফিল নয়, কোন পলিটিক্যাল ভোটের ক্যাম্পাসের জায়গা নয়, এটা ওয়াজের মহফিল, ওয়াজের মহফিল। কোন মুসলমান যদি ওয়াজ শুনে কি হবে? কাফিরে মরবে। আল্লাহ বলছে ওয়াজ করে ওয়াজ শুনে কি হবে? আসেন না বাপ, আল্লাহ নামে দাওয়াত দিয়ে কবুল করেন। আমার গুনাহগার, রিয়াকার, খাতাকার, বদকার, বেনামাজি আয় না রে বাপ, যাচ্ছিস কোথা বাপ? আল্লাহকে চেনো না, তার কত দয়া, আহা চেনো বাপ, চেনো বাপ। নবী পরিচয় দিচ্ছেন, এক মেয়ে লোক ছটফট করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়েটা অমন করে কেন? ইয়া নবী আল্লাহ, ও ছেলে হারিয়ে গেছে। পরক্ষণে যখন ছেলে পায় মা খুশি হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারানো ছেলে পেয়ে মা যেমন খুশি হয়, তার চেয়ে আল্লাহ পাক ৭০,০০০ গুণ খুশি হয়ে যায় যখন হারানো বান্দা আল্লাহ পেয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আয় না রে বাপ, ও বাপ আয়, যাদের কানে আওয়াজ দিচ্ছে আসেন না বাপ। যারা ওয়াজের মহফিলে আসে সে একা আসে না, তার সঙ্গে ৭০,০০০ ফেরেশতাদের দোয়া আসে। বলো সুবহানাল্লাহ। আসেন, যাদের কানে আওয়াজ যাচ্ছে আয় বাপ, আল্লাহর নামে দাওয়াত দিচ্ছি, কবুল করেন বাপ। বেশি লম্বা করব না। হাজারা আমার পরে আছেন আপনাদের আকাঙ্ক্ষিত যারা যুক্তিবাদী সাহেব আছেন। আমি কিছু ফকির মানুষ, মুখতাসার কিছু কথা বলে চলে যাই। আল্লাহর জন্য আসুন, আমার যুবকরা বেশি করে আসুন। এই যুবকেরা, আরে যাচ্ছিস কোথা? শান্তি নাই, শান্তি নাই, শান্তির পথ ইসলাম।
তাও কোথায় যাবে? কোথা দোস্তরা? শান্তি নাই, শান্তি আছে। হাজারান আমরা দল করি, আমার দলের নাম হেল্পফুল ফজুল, যেটা আল্লাহ রসুল করেছিলেন। দার জওয়ানি তওবা করদান কুওয়াতে পয়গম্বরি। আরে জওয়ানি ওয়াক্তে তওবা পয়গম্বরি কুওয়াত রাখে। যখন কোন যুবক ছেলে, জওয়ান ছেলে সিজদায় পড়ে যায়, তার সিজদাটা আল্লাহর কাছে 70 গুণ দরজা হয়ে যায়। বলো সুবহানাল্লাহ, এই জোরে বলো সুবহানাল্লাহ। বাপ, আমার যুবকেরা বাপ, তোমাদের বহুত দাম, আল্লাহর কাছে দাম আছে। ও বুড়ো হয়ে গেছে, অচল হয়ে গেছে, ঘড়ি ঠিক মতন টাইম দেয় না। ও বুড়ো হয়ে গেছে, ঘড়ি ঠিক মতন, কটা সেজদা দিল কে জানে, 7 বার ওযু করতে হয়। তুমি জওয়ান, তোমার শরীর জওয়ান, তোমার দেখা জওয়ান, তোমার শোনা জওয়ান, তোমার সবই জওয়ান। আরে মিয়া, তোমার ইবাদত জওয়ান। বলো সুবহানাল্লাহ। বাপ, যখন কোন যুবক ছেলে সেজদায় পড়ে যায়, তার সেজদাটা আল্লাহর কাছে 70 গুণ দরজা। আসেন বাপ, আল্লাহর জন্য আসুন। মা, ও মা, ও মরবিনি মা, ও বোধহয় আজরাইলের খাতা থেকে নাম বাদ পড়ে গেছে নাকি মা? ও মা, আরে মা, ও মা শোন না রে মা, ও মা আয়। মা, মেয়েরা নবী হয় নাই, কিন্তু নবীদের মা হয়েছে তারা। মেয়েরা নবীদের মা হয়ে যায়। যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার সাথে থাকে, স্বামীর খেদমত করে, ওই মেয়ের জন্য আল্লাহর বেহেশতে 8টা দরজাকে আল্লাহ খুলে দেয়। যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার সাথে থাকে, স্বামীর খেদমত করে, নিজের আবরু সেবা করে, রোজার মাসে রোজা রাখে, ওই মেয়ের জন্য আল্লাহর বেহেশতে 8টা দরজাকে আল্লাহ খুলে দেয়। মা, আহ মা, যার ঘরে আল্লাহ বউ আছে, তার ঘরে ইসলাম আছে। যখন কোন মেয়ে ছেলে আদনাঙ্কা রাস্তায় বেরিয়ে যায়, যখন কোন মেয়ে ছেলে আদনাঙ্কা রাস্তায় বেরিয়ে যায়, এ তাকায়, উনি তাকান, তিনি তাকান, সে তাকান, ওই মেয়েটা যেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে জেনা করতে করতে হাসরের ময়দানে যাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। যখন কোন মেয়ে ছেলে আদনাঙ্কা রাস্তায় বেরিয়ে যায়, এ তাকায়, উনি তাকান, তিনি তাকান, সে তাকান, ওই মেয়েটা যেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে জেনা করতে করতে হাসরের ময়দানে যাচ্ছে। এইসব মেয়েরা জান্নাত পাবে? আরে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ নসিব হবে না। আসেন মা, আপনাদেরও দাম আছে। আরে বাপরে বাপরে, দাম আছে মানে আল্লাহর নবী, যাকে আল্লাহ মেরাজ করিয়েছেন, বোররাকের সাহায্যে নিয়ে গেছেন, সেই নবীর দরবারে যখন তার মা এসেছে, নিজের চাদর বিছিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কি সম্মান মেয়েদের মা! আপনি জানেন না কত আছে, কত ওয়াজ আছে। হযরত রাবিয়া বসরি 1000 রাকাত নামাজ পড়তেন। একদিন জিবরাইল সাহেব এসে বলছেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমাকে বললেন আপনাকে বলার জন্য, আল্লাহ আমাকে বললেন আপনাকে বলার জন্য যে আমি আল্লাহর সালাম যেন আমার নবী খাদিজাকে পৌঁছে দেয়। বলো সুবহানাল্লাহ। হিসাবের আগে, কিয়ামতের আগে, জান্নাতে যাবার আগে এই মেয়ে মানুষকে আল্লাহ নিজের সালাম বলে পাঠাচ্ছে। বলো সুবহানাল্লাহ। মা, মুখতাসার কথা, আমি তো বেশি পারবো না, যেহেতু একটা মাহফিলও আছে, আবার একজন বলছেন না আন্তর্জাতিক সুনাম বক্তাও আছেন, মনটা আপনাদের সেদিকেই পড়ে আছে। তবে আমি পরে করতাম, আমি করতে চাই না এই জন্য যে আমি অনেক জলসায় গিয়েছি, আমাদের যুক্তিবাদী সাহেব যখন ছেড়ে দেন, তার মহব্বতটা উঠে চলে যায়। এই জন্য আমি বললাম আমি আগেই করে নিই। আপনারা যাবেন না আমাদের ছেলে? কেন আমাদের ছেড়ে যাবেন না?